দিনটা ছিল 15ই আগস্ট। স্বভাবতই আমাদের কোনো প্ল্যান ছিল না, তাই সুদীপ্তাদির অনুরোধে আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম একেবারে একটা নতুন জায়গায়, ওর গ্রামের বাড়ির উদ্দেশ্যে। শহরের কংক্রিটের জঙ্গল ছাড়িয়ে যখন দুধারে বৃষ্টিস্নাত গ্রামের এই দৃশ্য চোখে পড়ছিল, মনটা ভরে যাচ্ছিল। মনে হচ্ছিল ছুটির সদ্ব্যবহার বোধহয় করতে পেরেছি। আর তারপরেই কিন্তু পেলাম এই অজানা ইতিহাসের খোঁজ। সুদীপ্তাদির মাসির বাড়ি হলো 10ঘড়া, আর এই 10ঘড়ার জমিদার বাড়ি কিন্তু আজও নিজের ঐতিহ্য নিয়ে ইতিহাসের পাতায় উজ্জ্বল। এই 10ঘড়া নামটা বেশ ইন্টারেস্টিং। কেউ বা বলেন আশেপাশের 10টা গ্রাম ঘিরে এই জমিদার বাড়ি, তাই এই অঞ্চলের নাম 10ঘড়া। কেউ বা বলেন রাজারা মুঘল আমলে নিজেদের সম্পত্তি রক্ষার জন্য মাটির তলায় 10ঘড়া মোহর পুঁতে রেখেছিলেন, তাই থেকে এই নাম। তবে 10ঘড়ার বিখ্যাত জিনিস হলো কিন্তু এই টেরাকোটার অপূর্ব শিল্পশৈলীতে নির্মিত গোপীবল্লভ মন্দির। যে মানুষটিকে ধন্যবাদ না দিলেই নয়, তিনি হলেন জগমোহন দেব বিশ্বাস, যিনি এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা। তার হাত ধরেই এই গোপীনাথ জীবের মন্দির। পঞ্চরত্ন শৈলীর এই মন্দির, যার গায়ে টেরাকোটার কারুকার্যে গ্রামের দৈনন্দিন জীবনের দৃশ্য থেকে শুরু করে রামায়ণ মহাভারত সব কিছু রয়েছে। রয়েছে দৈনন্দিন ভোগের ব্যবস্থাও মন্দিরের নিজস্ব ভোগ তৈরির স্থানে। এছাড়া রয়েছে রাজবাড়ির চত্বরে অষ্টভুজী রাসমঞ্চ, রয়েছে নাট মন্দির, রয়েছে অন্যান্য টেরাকোটা শিল্পের অপূর্ব নিদর্শন। ভিক্টোরিয়া ধাঁচে তৈরি এই রাজবাড়িটি গোপীসাগরের ধারে অবস্থিত। প্রাসাদের দরজায় যে 3টে ঘোড়ার প্রতীক খোদাই করা রয়েছে, সেই প্রতীক কিন্তু বর্ধমান রাজবাড়ির উপরেও দেখা যায়। অপূর্ব সুন্দর এই মন্দিরের গায়ে ফুটে ওঠা নানা চিত্র আমাকে একেবারে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল। বহু শতাব্দী প্রাচীন এই রাজবাড়িটি কিছুটা অভাব রয়েছে রক্ষণাবেক্ষণের, তবে ইতিহাস কিন্তু তার স্বাক্ষর বহন করে চলেছে। আর এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে গেলে কিন্তু পুজোয় ঘুরেই আসা যায়। এই জমিদার বাড়ির পুজোর বিশেষত্ব হলো এখানে এক বিশেষ রূপে মায়ের আরাধনা করা হয়। তার নাম হলো জয় দুর্গা। মায়ের হাতে থাকে সাপ, ত্রিশূল, খড়গ ও ঢাল, অর্থাৎ দশভুজার পরিবর্তে মা এখানে চতুর্ভুজা। এছাড়া এখানে ধুমধাম করে প্রতি বছর রথযাত্রা পালন হয়। রথের নিদর্শন না দেখতে পেলেও আমরা কিন্তু রথের রশি দেখতে পেয়েছি। আর রয়েছে এক ডুলি, যাতে করে গোপীবল্লভ মন্দিরের বিগ্রহ কিন্তু নগর পরিক্রমায় বেরোয়। অপূর্ব সুন্দর এই রাজবাড়িটি পুজোর সময় এক আলাদা রূপ। রঙের প্রলেপ লাগে গায়ে, আলোকসজ্জা আর বনেদিয়ানায় সেজে ওঠে গোটা রাজবাড়িটি। তাই বনেদি বাড়ির পুজোর সাক্ষী হতে হলে কিন্তু দুর্গাপুজোয় ঘুরে আসাই যায়। কলকাতা থেকে মাত্র ঘণ্টা খানেকের দূরত্বে এই রাজবাড়ি ইতিহাসের এক জাজল্যমান প্রমাণ। তাই 10ঘড়া এই রাজবাড়ির আমার স্মৃতির মণিকোঠায় কিন্তু উজ্জ্বল হয়ে থাকবে। আবারও ভালো করে ঘুরে দেখার ইচ্ছেটা থেকে যাবে মনে।